গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধানের ওপর জোর দেন তিনি। সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে সম্পাদকের সঙ্গে মতবিনিময়ে দেশ গঠনে সবার সহযোগিতাও কামনা করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। দেড় যুগেরও বেশি সময়ের পর সশরীরে গণমাধ্যম কর্মী ও সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজ খবর নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর সংবাদকর্মীদের সঙ্গে তারেক রহমানের এই মতবিনিময় ঘিরে ছিল বেশ আলোচনা। উঠে আসে বিগত দিনে সংবাদকর্মীদের উপর নিপীড়ন, নির্যাতন এবং গণমাধ্যমের স্বাধীনতার বিষয়। আসাদ ভাইকে আমাদের মধ্যে প্রবীণতম সম্পাদক, তাকে ছাত্রলীগের গুন্ডারা অফিসে ঢুকে দাড়ি ধরে নামিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে। চ্যানেল 1 বন্ধ করে দিয়েছে, নয়া দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, শত শত এরকম অনলাইনে কত বন্ধ করেছে তার কোনো নিয়ন্ত্রণ নাই। এই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা রাজনীতি সংস্কৃতির নানা ধরনের প্রবণতা দেখেছি। এটার মধ্যে গান বা মধ্যবর্তী রাজনৈতিক ধারা সক্রিয় ছিল। আমি মনে করি সংবাদপত্রের ভূমিকা অতীতের যে কোনো সময় চাইতে ভবিষ্যতে বেশি হবে, সিভিল সোসাইটির ভূমিকা যে কোনো সময় চাইতে ভবিষ্যতে বেশি হবে। আলোচনা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কঠিন এক সময়ে তারেক রহমান দেশে ফিরেছেন, তাই তার কাছে মানুষের প্রত্যাশাও বেশি। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটাল যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। এই সময় তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার জানাজার স্মৃতিচারণ করেন। হিংসা, বিদ্বেষ, হানাহানি রাজনীতি পরিহারের কথাও বলেন তিনি। আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে, অবশ্যই আমরা 5ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে 2025 সালের 31 ডিসেম্বর একটি জানাজা, আর আমার আরেক পাশে 2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। আমার মনে হয় সেটা এটি করে আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ কোথায় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচেয়ে ভালো উদাহরণ। সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেস যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক দেরি হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। এই সময় দেশ পুনর্গঠনে গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তারেক রহমান। আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।